এই দেশকে রক্ষা করার জন্য আরেকটা যুদ্ধ করতে হবে, আরেকটা আন্দোলন করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে। সেই আন্দোলন করতে গিয়ে যদি আমাদের তাজা রক্ত রাস্তার মধ্যে ঢেলে দিতে হয়, আমরা ঢেলে দেবো ইনশাআল্লাহ। যদি আমাদের জীবনকে বিসর্জন দিতে হয়, আমরা জীবনকে বিসর্জন দেব ইনশাআল্লাহ। যদি যুদ্ধ করতে হয়, একটা যুদ্ধ করব। বাংলাদেশের একটা যুদ্ধ হবে, বিপ্লব হবে, সংগ্রাম হবে। মুসলমানের শত্রুতা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হুঁশিয়ার থাকতে হবে। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا اللهم صل على محمد وعلى آل محمد উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত হুরমাত আকসা এই সম্মেলনের সম্মানিত সভাপতি সেরে তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আকসা কি, ফিলিস্তিন কি, জেরুজালেম কি, মসজিদ আকসা নিয়ে আমাদের এত বেশি কেন আলোচনা, এই বিষয় কম বেশি আমরা সবাই বুঝতে পেরেছি। আকসা যদিও জেরুজালেমে অবস্থান করতেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাস প্রত্যেকটা মুসলমানের কলবের মধ্যে অবস্থান করতেছে। বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের জরুরি দায়িত্ব। এটা আমাদের কাছে ছিল না তা না। দীর্ঘদিন পর্যন্ত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফত থেকে বাইতুল মুকাদ্দাস দীর্ঘদিন পর্যন্ত আমাদের অধীনেই ছিল, কিন্তু কেন নাই এই বিষয়ে বিশাল আলোচনা। শুধু আমি মুসলমানদেরকে একটা কথা বলতে চাই, জেরুজালেমের চারো পাশে মুসলমান কান্ট্রি, সবগুলি তো মুসলমান কান্ট্রি। এরপরে মাঝখানে ছোট্ট একটা জায়গা এই ইহুদিরা দখল করলো কিভাবে? এটা বিরাট প্রশ্ন। তার মানে গাছ কুরানকে বলতেছে, তুমি আমাকে কাটছো কেন? তুমি আমাকে কাটছো কেন? তখন কুরান বলতেছে, আমার পিছনে তোমার জাত ভাই না থাকলে আমি তোমাকে কাটতে পারতাম না। তোমার পিছনে আমার জাত ভাই আছে, আর একটা কুঠার আমার পিছনে থাকার কারণে আমি কাটতে পারতেছি। আজকেও বাইতুল মুকাদ্দাস আমাদেরই, কিন্তু রাখতে পারছি না আমাদের জাত ভাইদের কারণে। এর কারণটা কি দেখেন, আমরা পরিকল্পনা নেই সাময়িক। এই যে আমরা মুসলমান আছি না, আমাদের পরিকল্পনা কি, আজকে কি করব, কালকে কি করবো, বাস শেষ। জোয়ার আসছে তো সব দুনিয়া ভাসায় ফেলায়, ভাটা লাগছে তো সব শুকায় ফেলায়। কিন্তু ইহুদিরা প্রত্যেকটা কাজের টার্গেট নেয় 200 বছর। কত বছর? খ্রিস্টানরা প্রত্যেকটা কাজের টার্গেট নেয় কমপক্ষে 100 বছর। 200 বছর পরে এই বীজ কি হবে, গাছ কত দূর হবে, কত স্পেসে ছায়া দিবে এবং কি উপকার করবে, কি ক্ষতি করবে, বীজ রোপণ করার সময় তারা চিন্তা করে। আর আমাদের চিন্তা কি? আমাদের চিন্তা আজকে কি করলাম, কালকে কি করলাম। দেখেন, ইহুদিরা প্রথম সৌদি আরবকে কন্ট্রোল করছে। ইহুদিরা, এই যে আমাদের আহমদ খালেদ সাহেব দামাত বরকাতুম বলেছেন যে তুরস্কের তারিফে, প্রশংসা আমরা পঞ্চমুখ, সেই তুরস্কের সাথে সবচেয়ে বেশি ব্যবসা তারা করে। মিশর এত বড় দেশ, অথচ সেই মিশর তো ইসরায়েলের একের পাশে, সেই বর্ডার। মিশর ইচ্ছা করলে তো ইসরায়েলকে উড়িয়ে দিতে পারে, কিন্তু পারছে না কেন? কারণ কোথায়? আজকে চারদিক মুসলমান কান্ট্রি। তার মানে হলো এই মুসলমান কান্ট্রিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইহুদিদের দালাল সৃষ্টি করতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল তারা দখল করতে পারে নাই। এখানেও আজকে দেখেন আমরা কি শুনছি, যে পার্বত্য অঞ্চল খ্রিস্টান রাজ্য গঠন করবে। কে বক্তৃতা করেছেন? প্রাইম মিনিস্টার।
আমি তো মনে করি ভিন্ন কথা। খ্রিস্টান কান্ট্রি সেখানে করা যত কঠিন, কিন্তু হিন্দু কান্ট্রি করা তার চেয়ে অনেক সহজ। আমার তো বিশ্বাস প্রাইম মিনিস্টারের বক্তব্য ভারতকে আড়াল করার জন্য, এটা আমার বিশ্বাস, এটা ভারতকে আড়াল করার জন্য। আপনি কি জানেন সেই খাগড়াছড়ির থেকে মৈত্রী সেতুর নামে ভারতের সাথে কত বড় ব্রিজ করা হয়েছে আপনারা জানেন? বিশাল ব্রিজ করা হয়েছে, 4 লেনের রাস্তা করা হচ্ছে। শত শত একর জমি খাগড়াছড়ির এলাকার, ওই মিরশ্বরের এলাকার মধ্য থেকে ভারতকে দেওয়া হয়েছে ব্যবসার জন্য। আপনি কি জানেন? আপনি কি জানেন আমাদের বাংলাদেশের উপর থেকে কতগুলি করিডোর দেওয়া হয়েছে? আপনি কি জানেন এখন ভারতে ট্রেন লাইনের কি ব্যবস্থা করা হচ্ছে? আপনি কি জানেন আজকে প্রত্যেকটা আমাদের নৌ বন্দর থেকে ভারতের মধ্যে যাওয়ার জন্য রাস্তাগুলির প্ল্যান কি করা হচ্ছে? আপনি কি জানেন আজকে ভারতের কি পরিমাণের লোক আমাদের দেশে চাকরি করছে? আজকে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য স্লোগান করছি, কোককে বর্জন করো, কিন্তু ভারতের পণ্য কে বর্জন করবে? এই স্লোগান কেন উঠছে না? আজকে ভারত আমাদের দেশের সমস্ত রাজনীতি, অর্থনীতি, আমাদের দেশের স্বাধীনতা, এই ভূখণ্ডকে গ্রাস করার চক্রান্ত করতেছে। আজকে দেখেছেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার সেই দেশের সরকার প্রধান এবং বিরোধী দল প্রধানদের সাথে যেইভাবে আলিঙ্গন করছে, মনে হয় যেন তার আপন লোককে তারা খুঁজে পেয়েছে। ইসরায়েল যেরকম শত্রু, ভারতও আমাদের শত্রু। ইসরায়েলের পণ্যকে যেরকম বয়কট করব, ভারতের পণ্যকে বয়কট করতে হবে। কারণ ইসরায়েলকে সাপোর্ট করেছে ভারত, স্পষ্ট সাপোর্ট করেছে এই ভারত। ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে এই ভারত। কাজে ইসরায়েল যেরকম আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু। ইসরায়েল আমাদের দেশ দখল করতে যত কঠিন হবে, কিন্তু ভারতের আমার দেশ দখল করতে তত সহজ হবে। কাজে ইসরায়েল আমাদের শত্রু, ওই মুদির গোষ্ঠী আমাদের শত্রু। ইসরায়েলের পণ্য বয়কট করব, ভারতের পণ্য বয়কট করব। সতর্ক থাকতে হবে। এই ভূখণ্ড নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে, অনেক ষড়যন্ত্র যা চিন্তা করতে পারবেন না। আজকে শিক্ষার মধ্যে ইসরায়েলের কথা নেই, কিন্তু সেখানে হাজারো ভারতের নাট্যকারদের কথা, হাজারো হিন্দু মুন্সিদের কথা, হাজারো ড্যান্স গানের কথা সেখানে নিয়ে আসা হয়েছে। আপনাকে দেখেছেন আজকে বাংলাদেশের ইতিহাসের মধ্যে স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় সাহায্যকারী হিসাবে ইন্দিরা গান্ধীর ছবিকে শেখ সাহেবের ছবির চেয়েও বড় আকারে ছাপানো হয়েছে। আপনি কি ভেবেছেন আমরা স্বাধীনতা সময় স্বাধীনতা দিবস পালন করি, আর ওই দিন ভারতও স্বাধীনতা দিবস পালন করে তারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে? আপনি কি জানেন আজকে গোটা মিডিয়া, এটা সম্পূর্ণ মোদির, গোটা মিডিয়া চালানো হচ্ছে ভারতের মাধ্যমে। আজকে বুদ্ধিজীবী নামে ওই সমস্ত কুলাঙ্গাররা ভারতের সৃষ্টি। আজকে দেখবেন সাম্প্রদায়িকের নামে আমাদেরকে গালাগালি করে, কিন্তু হাজারো মুসলমানকে হত্যা করছে ভারত। একদিনও মিডিয়া কোনো কভারেজ দেয় না, কথা বলে না। কয়েকদিন আগে ফরিদপুরে আমাদের মুসলমান সন্তানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, কিন্তু সেখানে হিউম্যান রাইটস, সেখানে মানবাধিকার কোন সংস্থা বক্তব্য দেয় না, দিতে পারে না। এর কারণটা কি? ভারত আমাদেরকে ব্লক করে ফেলছে। কাজী হুরমাতে আকসা যেরকম আমাদের বাংলাদেশও আমাদের, হুরমাতে আকসার যারা শত্রু আমাদেরও তারা শত্রু, ঠিক বাংলাদেশের যারা শত্রু তারা আমাদের শত্রু। কাজে ঐক্যবদ্ধ হন। যুদ্ধ আর একটা করতে হবে, এই দেশকে রক্ষা করার জন্য আর একটা যুদ্ধ করতে হবে, আর একটা আন্দোলন করতে হবে, আর একটা সংগ্রাম করতে হবে। সেই আন্দোলন করতে গিয়ে যদি আমাদের তাজা রক্ত রাস্তার মধ্যে ঢেলে দিতে হয়, আমরা ঢেলে দেবো ইনশাআল্লাহ। যদি আমাদের জীবনকে বিসর্জন দিতে হয়, আমরা জীবনকে বিসর্জন দেব ইনশাআল্লাহ। যদি যুদ্ধ করতে হয়, একটা যুদ্ধ করব। বাংলাদেশের একটা যুদ্ধ হবে, বিপ্লব হবে, সংগ্রাম হবে। মুসলমানের শত্রুতা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হুঁশিয়ার থাকতে হবে।
আজকে বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে কথা বলেন, ইসরায়েলের বিপক্ষে। আমি সরকারকে অনুরোধ করব, আপনি ইসরায়েলের সমস্ত পণ্য সরকারিভাবে বয়কট করুন, বন্ধ করে দেন। শুধু কি তাই, আমি সরকারকে বলবো, আপনি সৈন্য প্রেরণ করেন। ইসরায়েলের বিপক্ষে যারা সশস্ত্র যুদ্ধ করতে চায়, আমাদের বাংলাদেশের সেনাপতিদেরকে সেখানে প্রেরণ করুন। আপনি লিস্টি করুন, ইসরায়েলের বিরুদ্ধে কে কে যুদ্ধ অংশগ্রহণ করতে চায়, আপনি লিস্টি করুন। আপনার নেতৃত্বে লিস্ট করা হোক। ইনশাআল্লাহ এই বাংলাদেশের হাজারো আকসার প্রেমিকরা, ইসরায়েলের দুশ্মনরা ইনশাআল্লাহ সেই যুদ্ধের সরাসরি উপস্থিত হয়ে ওদের বিরুদ্ধে লড়াই করবে, উৎখাত করবে ইনশাআল্লাহ। যদি আপনি ইসরায়েলের বিপক্ষেই থাকেন, এই কাজগুলি করুন, আপনি সৈন্য প্রেরণ করুন। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আমার যে সমস্ত বাচ্চারা, আমার মারা, আমার শিশুরা না খেয়ে সেখানে ধুকে থেকে উঠছে, তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করুন। সরাসরি কিভাবে সেখানে সাহায্য পৌঁছানো যায় সেই ব্যবস্থা করুন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের হাজারো মানুষ আছে, তাদের ব্লাড বিক্রি করেও আমাদের এই বাচ্চাদের জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ। তাদের সব কিছু স্বর্গ করে ওই ফিলিস্তিনি মা বোনদের পাশে থাকবে তারা ইনশাআল্লাহ। আমরা যেতে পারছি না, সাহায্য পৌঁছাতে পারছি না, আপনি ব্যবস্থা করুন, সরকারিভাবে ব্যবস্থা করুন। আমরা সেখানে সাহায্য পৌঁছাতে চাই, সাহায্য করতে চাই। শুধু অর্থের সাহায্য নয়, অস্ত্রের সাহায্য করতে চাই। শুধু অস্ত্রের সাহায্য নয়, আমরা রক্ত দিয়েও তাদের সাহায্য করতে চাই। আমরা সরাসরি উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে আমি ফিলিস্তিনের পক্ষে সাহায্য করতে চাই। ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার আগ পর্যন্ত হুরমাতে আকসা হবে না, আকসার হুরমাত থাকবে না। কাজে যে কোনো মূল্যে ফিলিস্তিনকে এক স্বাধীন রাষ্ট্র করতেই হবে ইনশাআল্লাহ। যখন যেই সময় ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, এই মাটির দুশ্মনদের বিরুদ্ধে যখনই যেই সময় টাকা হবে, তখন সেই সময় ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কবুল করে নেন। উপস্থিত সবাইকে কবুল করে নেন। আল্লাহ মসজিদ আকসাকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।